ঢাকার মধ্যে জমজমাট মেলা হয়েছে। এত কম প্রাইসে জিনিস পাওয়া যাবে আমি তো ভাবতেই পারিনি। হাতের চুড়ি, ব্যাগ, হিজাব, ওয়ান পিস, টু পিস সব কিছুই রয়েছে এখানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা মেলায় যাব সেটা আমরা নিজেও জানতাম না। হুট করেই প্ল্যান করে ফেলছি যে মেলায় যাব, আর সাথে সাথেই চলে গেলাম। আমার সাথে ছিল আমার একটা বান্ধবী কম বোন বললেই চলে। আমরা সব সময় একসাথে থাকি এবং কি আমরা একই বাসায় থাকি। যাই হোক, তো আমরা প্রথমে চলে যাচ্ছিলাম একটু রায়ের বাজার, কারণ আমাদের কাজই ছিল রায়ের বাজারে। আমার ফ্রেন্ড ভেবে আসছিল যে ও কিছু কিনবে, আর আমি ভেবে আসছিলাম যে যদি কোনো বোরকা পছন্দ হয় তাহলে এখান থেকে একটা বোরকা কিনে নিয়ে যাব। তো রায়ের বাজার ঢুকে প্রথমেই চলে আসলাম জুতার দোকানে। এখান থেকে আমার ফ্রেন্ড কিছু জুতার কালেকশন দেখতেছিল, ওর কোনটা পছন্দ হয়। ও চাচ্ছিল খুবই সাদামাটা একটা জুতা নিতে, যাতে করে ও সব সময় এটা পায়ে পরতে পারে। যেহেতু আমাদের মাঝে মধ্যে দোকানে যাওয়া লাগে বা নিচে আমরা হাঁটতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের একটা সিম্পল জুতা হলে খুবই ভালো হয়। তো সেম ওই রকমই ও খুঁজতেছিল, কিন্তু ওর পছন্দ মতো কোনোটাই হচ্ছিল না। দেন আমরা ওইখান থেকে বের হয়ে যাই। বলতেছিলাম যে চলো বাহিরে যেয়ে দেখি ওইখানে কি আছে। তো এখানে এসে দেখি খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, একটা কসমেটিক্সের দোকান, তার সাথে ব্যাগ কালেকশন নিয়েও বসেছে। তো ভাবলাম যে এখান থেকেও কিছু দেখে নেই। আসলে মেয়ে মানুষ বলে কথা, যেখানে সুন্দর সুন্দর জিনিস দেখি সেখানেই আটকে পড়ি। তো আমি এখানে একটা প্রথমে মাস্কারা দেখতেছিলাম, আর ওই দিক দিয়ে আমার ফ্রেন্ড অন্য কিছু দেখতেছিল। কসমেটিক এমন একটা জিনিস যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আমার। মাস্কারা দেখে শুনে রেখে দিলাম, কারণ মাস্কারাটা ভালো লাগলেও প্রাইসটা ভালো লাগেনি। যাই হোক, তারপর এখানে ব্রুজ দেখতেছিলাম। আমার হাতের এই ব্রুজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। আর এদিক দিয়ে আমার ফ্রেন্ড একটা আইলাইনার দেখতেছিল। এই আইলাইনারটা অনেক বেশি সুন্দর, বাট সুন্দর হলেও এই আইলাইনারটা নেওয়া হয়নি। আমরা শুধু দেখেই যাই, কিন্তু কোনো কিছুই নেওয়া হয় না। আর এই দিক দিয়ে দেখেন এই ব্যাগটা কত বেশি সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু প্রাইসটাও অনেক বেশি ছিল। যদিও আমি নেয়ার জন্য অনেক দামাদামি করেছিলাম, কিন্তু তাও তারা রাজি হয়নি, তারা এক প্রাইসেই থাকবে। পিছনে তাকিয়ে দেখি অনেক বেশি ধোঁয়া, কারণ এখানে মশার ওষুধ দিচ্ছিল। তো আমরা অনেক দেখাদেখি করে এরপর ভাবলাম যে এখন আমরা একটু বোরকা দেখে আসি। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা নিউ মার্কেট যাব, কিন্তু কোনো ঝামেলার কারণে নিউ মার্কেট যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে পরবর্তীতে আমরা রায়ের বাজার চলে আসি। মনে মনে ভাবতেছিলাম যে এখানে সুন্দর কালেকশন বোধহয় পাবো না, তবে এখানেও সুন্দর সুন্দর বোরকা ছিল। তো বসে বসে অনেকক্ষণ অনেকগুলো বোরকা দেখলাম। দেন একটা একটু পছন্দ হলো, দেন বললাম যে এটার মধ্যে আরও কালার আছে কি না। তো আঙ্কেল সেই কালারগুলোই আমাকে দেখাচ্ছিল একটা একটা করে বের করে, কিন্তু এগুলো কালারের মধ্যে একটা কালারও আমার পছন্দ হচ্ছিল না। ঘুরে ফিরে শুধু এই কালো বোরকার দিকেই কেন যেন চোখ যাচ্ছিল। তবে বোরকাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। দেন আমরা চলে আসি আরেক দোকানে, আর আরেক দোকানে এসে আমার কেন জানি এই গাউন বোরকাটা ভালো লেগে গেছে। মনে মনে ভেবে আসছিলাম কোটি টাইপ বোরকা নিব, কিন্তু এখানে এসে তো আমার এই গাউন বোরকাটা পছন্দ হয়ে গেল। যাই হোক, কিছুই করার নেই, পছন্দ যেহেতু হয়েছে তো 2 দিন পর আসার আবার কি দরকার, তাই ভাবলাম এখনই নিয়ে নেই। তার সাথে কিন্তু আমার আরও একটা বোরকা পছন্দ হয়েছিল, সেটারও দামাদামি করেছিলাম, কিন্তু ভাইয়ারা রাজি হচ্ছিল না। তারপর আমরা বোরকার দোকান থেকে বের হয়ে আবারও চলে আসলাম জুতার দোকানে। এখানে আমার ফ্রেন্ড জুতা দেখতেছিল। এই দোকানটা ছোট বড় ছেলে মেয়ে সবার জুতাই ছিল। তো ওই দোকানেও কিছু পছন্দ না হওয়াতে আমরা চলে আসলাম আরেক দোকানে। আর আরেক দোকানে এসে এই জুতাটা আমার ফ্রেন্ডের পছন্দ হয়ে যায়, তাই এটাই সাথে সাথে প্যাক করে নেই। ভাবলাম যে আর ঘোরাঘুরি করব না। আর ওইদিকে আমার যে বোরকাটা পছন্দ হয়েছিল সেটা আমি ভাবতেছিলাম যে নিয়ে যাই, কেননা হয় বাসায় গিয়ে পরে আমি আফসোস করব। তাই এই বোরকাটাও নিয়ে নিলাম। আমার তো এখন 2টা বোরকা হয়ে গেল। ভেবেছিলাম একটা বোরকা কিনবো, কিন্তু পছন্দ হয়ে গেল 2টা। আজকে বাসায় গেলে তো আম্মু দিব্যি মাইর দিবে। যাই হোক, মজা করছিলাম। তারপর চলে আসলাম বাচ্চাদের প্যান্ট দেখতে। এখানে আমার ফ্রেন্ডের ছেলের জন্য একটা ট্রাউজার দেখতেছিল। তারপর ওর পছন্দ মতো 2টা ট্রাউজার নিয়ে নিল। দেন আমার ফ্রেন্ড বলতেছিল চলো আমরা একটু মেলা থেকে ঘুরে আসি। আর আমিও এই মেলার নাম আগে অনেক শুনেছি, কিন্তু কখনোই যাওয়া হয়নি, তাই ভাবলাম কেন না হয় আজকে যাওয়া যাক। মেলায় এসে তো আমি হতাশ, কারণ অনেক বেশি মানুষ ছিল, মানুষের জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর তাই করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এখানে ছোটদের থেকে শুরু করে বড়দের সব কিছুই পাওয়া যায়। তারপর আমরা এখানে কিছু নিকাব দেখতেছিলাম। এখানে অনেক রকমের কালেকশনের নিকাব ছিল,
আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা একটা একটা করে সবগুলো নিকাবই দেখেছিলাম। এরপর চলে আসলাম কিছু অ্যাক্সেসরিজের দোকানে। এখানে আমাদের মেয়েদের জন্য রান্নাঘরের অনেক কিছুই ছিল। আর পাশেই ছিল হিজাবের দোকান। এখানে অনেক ধরনের অনেক রকমের হিজাব ছিল, নামাজের হিজাব, বোরকার হিজাব, আরো অনেক রকমেরই হিজাব ছিল, কিন্তু আমরা পছন্দ করেছিলাম চেরি হিজাবগুলো। দেন এখান থেকেও দুইটা হিজাব কিনে নেওয়া হয়েছে। পাশের দোকানে ছিল বিছানার চাদর, অনেক সুন্দর সুন্দর দেখতে, সাথে ছিল 1 পিস 2 পিস, বাচ্চাদের অনেক রকমের খেলনা, তার সাথে ছিল আবার মেয়েদের অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন। এখানের ব্যাগগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল, প্রাইসও খুব রিজনেবল ছিল। এর পাশের দোকানে বসেছে কসমেটিক্সের দোকান, সাথে অনেক সুন্দর সুন্দর চুড়ি, কিন্তু এগুলো নেওয়ার ইচ্ছে আমার নেই, কারণ এগুলো সবই ছিল বিবাহিত আপুদের। এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু আমাদের তেমন কিছুই নেওয়া হয়নি, কারণ আমরা খরচ আগেই করে ফেলছি। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।